আগে তো ছিনিমিনি আর করে না, পরে তো যে উপরে নিচে সবার, তাই না? এত এনার্জি আমি আসলে কোন শোতে বা কোন জায়গায় আমি এত এনার্জি কখনো পাইনি। কালকে রাত্রেবেলা একটু ঘুম থেকে আসলে একটু মানে লেট করে ঘুমাইছি, তো এই জন্য একটু লেট হয়ে গেছে উঠতে। বাট আপনাদের এনার্জি দেখে আমার কিন্তু মনে হয় আমি ঘুম থেকে উঠতে গেলাম আর কি। তো আসসালামু আলাইকুম সবাইকে, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা। তো এখানে তো আমরা সবাই সমবয়সী ম্যাক্সিমাম, রাইট? তুমি সমবয়সী না, ওই যে ওইখানে পেছনে কত কি ওটা। আর উপরে যারা ভাই ব্রাদাররা আছেন কেমন আছেন? আমার কষ্ট হলো যে আমি উপরে কেন বসতে পারলাম না, তাই না? উপরে বসতে পারলে হয়তো আমরা একটু বিটে বিটে একটু নাচ গান আসলে আমিও তোমাদের সাথে করতে পারি, তাই না? সবার আগে আমি ধন্যবাদ জানাই আমার উপস্থিত বড় ভাইদের যারা আছেন, যারা শিক্ষক এখানে, তাদেরকে। আসলে যারা শিক্ষক আছেন আমাদের, তার সামনে আজকে আমি একটু দুষ্টুমি করবো। শিক্ষক মাফ করে দিবেন আমাকে, কারণ আমি আমার আসলে আপন মানুষদের দেখলে সবসময় কন্ট্রোল করতে পারি। দেখেন, আমি একটা ক্ষুদ্র মানুষ, আমি সবসময় বলি আমি নিজেও কিন্তু একজন ফ্রিল্যান্সার। এটা আপনারা হয়তো অনেকে জানেন না, বাট আমি 2015 সাল থেকে আমি ফ্রিল্যান্সিং এর সাথে টুকটাক কাজের সাথে জড়িত থাকি এবং আমি শিখি। আর শিখবো এখন আমি কাদের থেকে বলেন তো? কাদের থেকে শিখবো? আপনাদের থেকে শিখবো। আমরা দুষ্টুমি করবো, অনেক কিছু করবো, তার আগে আমি কিছু কথা আমি আপনাদেরকে বলতে চাই। আমি কি বলতে পারবো? আচ্ছা, এখানে তো সবাই ফ্রিল্যান্সিং করছি, রাইট? কেউ করছি, কেউ শিখছে, এখনো ট্রেনিং পজিশনে আছি, সব জায়গায় আছি। বাট আমাদের না কিছু দিকে লক্ষ্য রাখতে হবে। এটা খুব সিরিয়াস টপিক, লক্ষ্য রাখতে হবে। প্রথম লক্ষ্যটা এটা রাখতে হবে যে এখন আমরা ফ্রিল্যান্সিং করছি। আমি একটু আগে আমার বড় ভাইদের সাথে কথা বলছি, আমার স্যারদের সাথে কথা বলছি যে এআই কিন্তু চলে আসছে মার্কেটে। এআই কিন্তু মার্কেটে চলে আসছে। আর এআই এর সাথে ফ্রিল্যান্সারের কি সমস্যা সেটা আমি বলছি। এআই কি আমরা ফ্রিল্যান্সাররা কিন্তু বিভিন্ন প্রোডাক্ট আমাদের ক্লায়েন্টকে দিই, বিভিন্ন প্রোডাক্ট আমাদের ক্লায়েন্টকে দিই। বাট এই এআই হচ্ছে আমাদের জন্য এখন সবচেয়ে বড় প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। কারণ এআই এর মাধ্যমে ক্লায়েন্ট চাইলে এখন এডিট করতে পারে, এআই এর মাধ্যমেই ক্লায়েন্ট চাইলে এখন সবকিছু যেটা আমরা ফ্রিল্যান্সাররা করতে পারি সেটা এখন এআই শুরু করে দিচ্ছে করা, যেটা আমাদের ফ্রিল্যান্সারের জন্য একটা চিন্তার ব্যাপার আগামী 10 ইয়ার্স এর মধ্যে। এই কথাটা আমি কেন আমাদের এই ব্যাপারটা সতর্ক থাকতে হবে। আমাদের ক্লায়েন্টের সাথে আমাদের ইউনিটি বোর্ডটা ঠিক রাখতে হবে। কারণ অলরেডি একটা মোবাইল ব্র্যান্ড এআই চলে আসছে। এআই কাজটা কি? এআই কাজ বিভিন্ন ধরনের, যেমন কোডিং বলেন, তারপর আপনি যদি এখন একটা ছবি বানাতে চান, যে পিকচার, আপনি কি পিকচার দেখতে চান, কিভাবে দেখতে চান, জাস্ট চিন্তা করবেন, এআই আপনাকে বানায় দিবে। আপনি এখন যদি এসইও করতে চান, সেটা আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবেন, সেটাও আপনাকে বলে দিবে। এটা কিন্তু খুবই একটা আমাদের মানে যারা ফ্রিল্যান্সিং আপনারা যারা করছেন, আমি ক্ষুদ্র মানুষ, আমি জানি এই টপিকটা নিয়ে আমি কথা বলছি, ইটস ভেরি ইম্পর্টেন্ট। শুধুমাত্র এখানে না, সারা বাংলাদেশের যারা আসলে ফ্রিল্যান্সিং করছেন তাদের জন্য এটাকে রিস্ক, একটা খুবই রিস্কের একটা জায়গা। সো এটা সতর্ক রাখতে হবে। কারণ এআই আসার পর থেকে আফটার 5 ইয়ার্স আমরা এখন চিন্তা করছি আমরা এখন টাকা আর্ন করতে পারতেছি, রাইট? কিন্তু আফটার 5 ইয়ার্স পর এআই কিন্তু আমাদের একটা ক্ষতি করে দাঁড়াবে। এটা মানেন আপনারা? কিভাবে ক্ষতি করবে সেটা তো আপনারা জানেন। এডিটিং বলেন, এখন এআই নিজেরা নিজে এডিটিং করতে ফেলতেছে। তো আমরা কি করবো? ক্লায়েন্ট হারানো, আস্তে আস্তে করে ক্লায়েন্ট হারাতে থাকবো। কিন্তু আমাদের ইউনিটি, আমাদের স্কিলস যদি শক্ত থাকে, তাহলে কি এআই আমাদের বিট করতে পারবে? আমাদের দক্ষ, আমাদের চিন্তা, এই চিন্তাটাকে এআই বিট করতে পারবে? কোনোদিনই পারবে না। কারণ আমাদের মধ্যে আছে আপনাদের মতো ট্যালেন্ট এবং মেধা। যে মেধা একটা এআই কি হাজারো এআই আমাদেরকে কি টক্কর দিতে পারবে না, পারবে না। তো আমি অলওয়েজ এটাই বলবো। আর আরেকটা কথা, আমি আসলে যেহেতু এখানে অনেকগুলো ক্যামেরা আছে, আমি অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রীকে, এই সরকারকে, যে আমাদের সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়, আমি আসতেছি সব কথা, প্রবলেম হয় সেটা হচ্ছে এই যে ইন্টারনেট। আমাদের যখন ইন্টারনেট নেই তখন দেখা হচ্ছে 10 Mbps,
20 এমবিপিএস 5 এমবিপিএস, কিন্তু আসলে কিন্তু সেই এমবিপিএস থাকে 2 এমবিপিএস। 2 এমবিপিএস কে 10 এমবিপিএস দেখাচ্ছে, আর আমাদের এখানে ফ্রিল্যান্সিং করতে কষ্ট হচ্ছে, আমাদের ক্লায়েন্ট ডিল করতে কষ্ট হচ্ছে। এটা কিন্তু অনেক বড় একটা প্রবলেম। তো আমি এটা আসলে সরকারকে অনুরোধ করবো যে এই দিকে একটু লক্ষ্য রাখতে, কারণ কিভাবে যে 2 এমবিপিএস থেকে 10 এমবিপিএস আমাদের দেখায় সেটা আমরা জানি না।